এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এইচডি ওয়াজ মাহফিল সত্যের সন্ধানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ورسولنا والوسيلتنا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محبة شغل. اللهم صل على तू ही है आसिया तुम हो वसीला बेक़सा तुम हो तुम्हें चौकर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আজকে বরিশাল পূর্বগ্রাম হোসাইনিয়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত সোহাদায়ে কারবালা স্মরণে 24তম সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের তিনি সভাপতি, তিনি হজবিত আজকে এই মুহূর্তে মদিনায় আছেন। পীরজাদা আলহাজ আবু বকর সিদ্দিক ওয়াল হুসাইনি সাহেব দামাম বারকাতুহুম আলিয়া মঞ্চে উপবিষ্ট সিলসিলা ওসমানিয়ার সুযোগ্য নাতি, যিনি আমার পাশে বসা, যাকে আপনারা রংপুরের চাষা হিসাবে গণ্য করেন। মঞ্চে উপবিষ্ট আজকের সহসভাপতি, দ্বিতীয় সভাপতি, মুরব্বিয়ানে আজম, সমবয়সী ভাইয়েরা,
পর্দার মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, যিনি আমাদেরকে দয়া করে পশু পাখি না বানিয়ে মানুষ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসান, নিশ্চয়ই আমি তোমাকে বড় মায়া করে বানিয়েছি। খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, নাসারা, যত মুসলমান, ওলি, গাউস, কুতুব, নবী যত আছে, সকল সৃষ্টি হলো আল্লাহর। সৃষ্টির ভিতরে সর্বসৃষ্টির উপরের সৃষ্টি যিনি, তিনি হলেন আমাদের নবী, যার কোনো তুলনা আল্লাহ ব্যতীত পৃথিবীর বুকে রসুলকে চেনার মতো মানুষ এখনো জন্ম হয় নাই। সে নবীজি বলেন, আমার আপনা একটা সুন্নত, খুব খেয়াল করবেন, আমি লম্বা করব না, মাহফিল ছোট, আপনাদের কষ্ট দেব না। সামনে বৃহত্তর কাজ হলো ফজরের নামাজ পড়া। সোহাদায় কারবালা 24 বছর পর্যন্ত আমরা পালন করে আসছেন। 24টা চরিত্র পাল্টে নাই, সুদ পাল্টে নাই, গোশ পাল্টে নাই, মিথ্যা পাল্টে নাই, নামাজ ঠিক মতো হয় নাই, পর্দা ঠিক মতো হয় নাই, ফজরের টাইম মসজিদ খালি, মসজিদে যায় না, শুক্রবার দিন জাগা হয় না, ঠিক না? অতক্ষণ পর্যন্ত জমিনে পরিপূর্ণ রহমত আসবে না। শুক্রবার দিন, জুমার দিন যতগুলা মানুষ একত্রিত হয়ে জুমা পড়ে, অতগুলা মানুষ যেদিন ফজরের টাইমে গিয়া জামাতে শরীক হবে, আল্লাহর রহমত জমিনে নাজির হবে, চাওয়া লাগবে না। আজকে নামাজ বিদায়, ঘরে শাশুড়ি পড়ে, বউ পড়ে না, শ্বশুর পড়ে, জামাই পড়ে না, বাপ পড়ে, ছেলে পড়ে না, ছেলে পড়ে, বাপ পড়ে না। আছে কি নাই? আছে কি নাই? এগুলো আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদেরকে বড় মায়া করে, দয়া করে সোহাদায়ে কারবালা, কারবালা কিন্তু বলিষ্ঠর নয়, ইরাকের জমিন। ইরাকের জমিন একটি জায়গার নাম কারবালা। সেই কারবালা আইজো, যেখানে হুসাইনের রক্তে জমি লাল হয়েছিল, ওই রক্ত গড়াইয়া গড়াইয়া ফোরাত নদীতে গেছে। আর সেই ফোরাত নদীর পানি আইজো সূর্য যেভাবে ডুবলে ঠিক 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 লাল, ওই জায়গাটুকুন হুসাইনের রক্তের কারণে পানিগুলো লাল। আশিকরা ওই জায়গায় গেলে আশিকদের কলবে আর আশিকদের কানে পানির ভিতর থেকে হুসাইন হুসাইন শব্দ শোনা যায়। কারবালার প্রান্তের মাটিগুলো, হ্যাঁ, হুসাইন হুসাইন, আলী আকবর আলী আকবর, আলী আসগর আলী আসগর, আব্বাস আব্বাস, আব্দুল্লাহ বিন কাসেম, আব্দুল্লাহ বিন হাসানের নাম চিৎকার মানবরে কারবালা কাঁদতেছে। কারবালা শুধু সিন্নি খাওয়ার জন্য নয়, কারবালা শুধু সিন্নি খাওয়ার জন্য নয়, কারবালা হলো শিক্ষণীয় জিনিস। বাতিলের কাছে মাথা নত করেন নাই হুসাইন, ওতে শিক্ষা দিয়ে গেছেন ইসলাম কখনো বাতিলের পায়ে যাইতে পারে না। কিন্তু এখন আমাদের ভিতরে কিছু লোক বের হয়েছে, নামাজ পড়তে পড়তে এখানে কালা হয়ে গেছে, মাথায় পাগড়িও আছে, লম্বা জুব্বাও আছে, নামাজ জামাত ছাড়া তকবীরে উড়া দিয়া পড়ে, কিন্তু রসুলকে মানতে অস্বীকার করে।
নবীজির তাজিম আর সম্মানকে একটু কমাইতে চায়, এটা করা যাবে না। বাদাল জুমা কাবলাল জুমা সুন্নতে মুআক্কাদা, জি জি, বাদাল জুমা 4 রাকাত আর কাবলাল জুমা 4 রাকাত, কম্পের ভিতরে এই 4 রাকাত 8 রাকাত নামাজ, ফরজের আগে আর পরে 4 8 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা। আর এক ধরনের কিছু মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, আসলে মুসলমান নয়, তারা ইহুদির দালাল, এরা খ্রিস্টানদের দালাল, এরা এজিদের দালাল। এরা বলে সুন্নত না পড়লে সমস্যা নাই, সুন্নত দরকার নাই। সুন্নত বাদ দেওয়া মানে কি? নবী বাদ দেওয়া, ঠিক না? তো নবীজির বাদ দিয়ে দেন, আপনি উম্মত থাকবেন না। যেমন ঠাকুরদার হিন্দু যেমন, আপনিও তেমন। হিন্দুরও দাড়ি, আপনারও দাড়ি। হিন্দুরও লম্বা লম্বা ইসাক, আপনারও লম্বা লম্বা ইসাক। পার্থক্য এক জায়গায় থাকতে হবে, কলবের ভিতরে নবীজি প্রেম আর ভালোবাসা, আহলে বাইতদের প্রেম আর ভালোবাসা পরিপূর্ণভাবে রাখতে হবে। তারপরে আপনাকে আমাকে উম্মত বলা যাবে, এর আগে উম্মত বলা যাবে না। বাজারে সঙ্গে বাজারে গিয়ে আপনার যখন 10 টাকা দিয়ে একটা ফাতিল কিনেন, পাতিল ছিলেন তো, মাটির পাতিল, এটা নেওয়ার সময় থাবাই কিনা? কথা বুঝি বলবেন, থাবাই কিনা? থাবায়। কেন থাবায়? পাডা আছে কি না। আল্লাহ যে আপনাকে একটা বেহেশত দিয়া দিব, থাপ্পড় দিয়া দেখবে না, থাপ্পড় দিয়ে আপনাকে আমাকে দেখবে যে আপনার ভিতরে নবী আছে কি না। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে কোরআন আয়াতটা ফেলে দাও, কোরআন আয়াতটা ফেলে দাও। নবীর আজ্ঞা একটা সুন্নাত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, রাসূলুল্লাহ মা তানিকুম ইন্নী জাআলাহা, মা তানিকুম ইন্নী রিজালাহা, মা তাকিমনি হায়াতান নবুওয়া। আপনি থাকবেন না, সাহাবী থাকবে না, তাবিঈ থাকবে না, আপনার সামনে আমরা কোরবান হয়ে গেলাম, সুন্নাত পালন করলাম, মেসওয়াক করলাম, দলবদ্ধ বসে হাদিস শুনলাম, হাদিস বর্ণনা করতেছি, পরবর্তী উম্মতের কোনো খবর আছে কি না। নবীজি মুস্কি হেসে বললেন, নবীজি মুস্কি হেসে, কি ব্যাপার? এই দেশের আমি শুরু করতাম, জানতাম এইভাবে ডিস্টার্ব করো। নবীজি আমার ভিতরে আছে কি না। নবীজি মুস্কি হেসে বললেন, সাহাবী তোমরা যেমন আমার মায়ার উম্মত, কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতগুলো হবে মায়ার উম্মত। তোমরা আমাকে দেখিয়া হয়েছ সাহাবী, তারা স্বপ্ন যুগে দেখিয়া হবে জাহান্নাম থেকে মুক্তি। তোমরা হয়ে গেলা ডাইরেক্ট জান্নাতি। তারা আমল করিয়া করিয়া যদি আমার সুন্নত পালন করিয়া যদি আমাকে দেখতে পায়, তারাও হয়ে যাবে জান্নাতি। ওদেরকে ফুলসেরা দেখানো হবে না, ওদেরকে মিজানের সামনে নেওয়া হবে না, ওদের আমল চেক করা হবে না। শুধু তাদের ডাইন চোখের উপর দিয়ে মাথার উপর একটা নূর থাকবে, সেই নূর থেকে 4টা নূর বের হবে মুহাম্মদ। মিম হা মিম দাল, মুহাম্মাদের নূরের তাজাল্লিতে পুরো আসরের ময়দান চাকচাক করে উঠবে। আল্লাহ বলবে, ফেরেশতা এদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকিয়ে দিয়ে আসো। ফেরেশতা বললে, মাতা আনিয়া রব, কেন, কি জন্যে? করে আমার হাবিবকে স্বপ্ন যুগে দেখেছে। যেই নবীরে স্বপ্ন যুগে উম্মত দেখলে দুজকের আগুন হারাম,
সেই নবী কখনো মৌলবীর মতো হইতে পারে না। ঠিক না বেটি বলেন না? মৌলবীর মতো হইতে পারে না। আমি একবার কিছুদিন আগে এক মৌলবীর দৌড়ছিলাম এক জায়গায়, রসুল্লাহের বয়ান করছে যে রসুল্লাহ আমাদের মতোই মানুষ। আমি তাকে প্রশ্ন করলাম যে তোমাকে সালাম দিব কেমনি দিতাম? আসসালামু আলাইকুম। তো তুমি রসুল একটা সালাম দাও, আসসালামু আলাইকা। তোমারটা হবে কুম, রসুলেরটা হবে কা। কুম আর কা তাফসীর করো। এখন জবান বন্ধ হইয়া গামাইতে গামাইতে জামা ভিজি গেছে। খবরদার এগুলা করিও না। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে ঢুকে গেছে শিয়া, রাফেজি, খারেজি, ওহাবি, নজদি। তারা দালালি, ব্রিটিশের টাকার গোলামি করিয়া করিয়া মানুষকে আল্লাহ নবীর পথ থেকে সরাইয়া, অলি আল্লাহর পথ থেকে সরাইয়া, আহলে বাইতের পথ থেকে সরাইয়া এরা এদের নিজ মন গড়া মতো ইসলামকে প্রচার করার চেষ্টা করতেছে। তবে জানো না, বাংলাদেশে এগুলো বেশি দিন চলবে না। আগেও চলে নাই, এখনো চলবে না। নবীর একটা সুন্নত যদি কেউ পালন করে, রাসূলুল্লাহ তখন বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। তখন রাসূলের সামনে সাহাবী সংখ্যা ছিলেন 26,000। কত? 26,000 সাহাবী নবীর সামনে। নবী মিম্বরে বসে বলছেন যে মা তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু, হায়ের উপরে উল্টা পেশ, ফালাহু আজরু মিয়াতে শাহিদ। তোমরা একজন বদরের যুদ্ধে গিয়ে শহীদ হয়েছ, একজন শহীদের সব পেয়েছ। আমার উম্মত পেটনার পাসাদের জমানায় দুনিয়ায় ভরপুর হয়ে যাবে। আমাকে রসুল মানবে না, আল্লাহকে আল্লাহ মানবে না, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাসান হুসাইন মানবে না, আহলে বাইত মানবে না, সাহাবী মানবে না, কোরআনে কিছু মানবে কিছু মানবে না, হাদিসের কিছু মানবে কিছু মানবে না। ওই সময় আমার কোনো উম্মত, ঠেলা গাড়িওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, চাকরিওয়ালা হোক, ইংরেজি শিক্ষিত হোক, মৌলবী হোক, একটা সুন্নত যদি আমল করে কবরে আসতে পারে, তোমাদের মতো এরকম 100 শহীদের সওয়াব আমার উম্মতকে দেওয়া হবে। কথা বুঝতে পারছি কিনা আমি? বুঝছেন নি? তাহলে ওসে আর নিচে দিয়ে বসিরা কি সুন্নতি বসা না বেসুন্নতি বসা বিচার আপনারা করেন। প্যান্ডেলের তলে বসা সুন্নত, এটা জান্নাতের বাগান। এটা কি? আর এটা সুন্নতি মিম্বার, স্টেজ নয়। এটা স্টেজ বললে ভুল হবে। সুন্নতি মিম্বার, নবীর সুন্নত। আর নিচে বসে বসে ওয়াজ শোনা সাহাবায়ে কেরামের সুন্নত। ওইটার নাম জান্নাত, এটার নাম মিম্বার। ওটার নাম কি? জোরে বলেন, সকলে বলেন। ওটার নাম, এটার নাম মিম্বার, সুন্নতি মিম্বার, নবীর মিম্বার। এই প্যান্ডেল আবার দুই প্রকার হয়। এক প্যান্ডেল গানের বাজনা, এটা প্যান্ডেল, এটা ঠিক না বেটি বলেন না? গানের ভিতরেও প্যান্ডেল এটা, মাইক এটা, স্টেজ এটা। ওইটা গুনাহ, এটা সওয়াব। ঠিক না বেটি বলেন না? আচ্ছা, চুনও সাদা, দইও সাদা। চুন সাদা, দই সাদা। আচ্ছা, দুটোর সাদা কি অ্যাকশন আছে না রিয়েকশনও আছে? আছে কি না? এখন আমি যদি মনে করি 2জন সাদা, 3জন সাদা অত্তরে খাই, বাঁচবো না মরবো? জিব্বা থাকবো না খালাইবো? তাহলে অ্যাকশন রিয়েকশন আছে কি নাই? ওটা গানের প্যান্ডেল, ওটা রিয়েকশন। আর এটা জান্নাতের বাগান, এটা অ্যাকশন। হোক মানুষ 4 জন, হোক মানুষ 10 জন, হোক মানুষ 100 জন, হোক মানুষ 1000, হোক মানুষ লাখ, একটা লোক যদি আল্লাহওয়ালা হয়, তার উসিলায় আমাদের সকলে গুনাহ মাফ হয়ে যাবে।
সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী বুঝাইতাম। নবী চিনলেই হাসান হুসাইন চিনবেন, নবী না চিনলেই হাসান হুসাইনকে চিনা কোনো কায়দা নেই। হুসাইন আর হাসানের কানে আজান দিয়েছেন রসুল, আজান দিয়েছেন রসুল। হুসাইনের কানে আজান দিয়েছেন নবী। 7 দিন পরে আকিকা করেছেন নবী, নখ কেটে দিয়েছেন নবী, কান সাফ করছেন নবী, কোলে নিয়েছেন নবী, নবীর গায়ে প্রস্রাব করেছেন হুসাইন আর হাসান। এই জন্য নাতিরা নানা এবং দাদার কোলে প্রস্রাব করা সুন্নতুল রাসূল। সুবহানাল্লাহ। আবার এটা মনে করি কালকে বসাই দিই না, খালি প্রস্রাব কর, হুজুর করছে সুন্নত। অটোমেটিক যেটা আসে এটা আর কি, অটোমেটিক যেটা আসে এটাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্বের নাম, আল হাসান ওয়াল হুসাইন ইসমানি ফি রিয়াহিল জান্নাহ। নবী বলছেন হাসান আর হুসাইন 2 নাম জান্নাতি নাম। সুবহানাল্লাহ। এই নাম জাহিলিয়াতের যুগে কারোর কাছে ছিল না, এটা আমি রেখেছি। এখন প্রশ্ন হলো রসুল কেমনে রাখছেন? হুসাইন জন্ম নেওয়ার 19 দিন আগে, হাসান জন্ম নেওয়ার 19 দিন আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিনা ওহী জিবরিল ছাড়া ডাইরেক্ট নবীর কলবে আল্লাহ কথা বলতেছেন, নবী আপনার নাতি আসতেছে, আপনার নাতি আসতেছে, নাম রাখবেন হাসান, আপনার নাতি আসতেছে, নাম রাখবেন হুসাইন, আপনি এই 2 নাম রাখবেন। আল্লাহ বলছেন, নবী রাখছেন। এই জন্য রাসূল বলছেন আমি হুসাইন, হুসাইন আমি, আমি হুসাইন, হুসাইন আমি, যেখানে হুসাইন সেখানে আমি। হাসান আর হুসাইনের ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি মায়া করতেন হযরত হুসাইনকে। হুসাইন ছিলেন বড় জিদি, জিদ। হেদিন কো নানা মারা খুশি ঘোড়া কিনে জিতে, ঘোড়া কিনে দেয় না, ঘোড়া উঠে বড় শখ, একটা ঘোড়া আনো না। নবীকে ঘোড়া কই পাই? আচ্ছা ঘোড়া আমি নিজে হয়ে গেলাম, দুজাহানের বাদশা নূরে মুজাসসাম রসুল হাঁটু আর হাত জমিনে পেলে দিয়ে ঘোড়া হয়ে গেছেন। আর দোনো ভাইকে বলছেন ফি ইজলিসিল মাকানি হাত্তা নবুওয়াত ফিল মুহরে, তোমরা আমার নবুয়তি মোহর উপরে বসে যাও। হুসাইন কয় নানাজি ঘোড়া পাইলাম, ঘোড়া দৌড়তেও পারে, তবে ঘোড়ার লেজ নাই। লেজ কই? নবীজি পাগড়ি মুবারক 19 হাত, নবীর পাগড়ি কত হাত? 19 হাত। এখনো মদিনা শরীফে আছে 19 হাত পাগড়ি। 19 হাত পাগড়ি রাসূলুল্লাহ দাঁতে কামড়াইয়া পেটে তলদি দিয়া বাইর করে বলছে হুসাইন হাসান ধরো তোমাদের ঘোড়ার লেজ। হাসান বলে না, আমি তো বড় ভাই, সামনে বসলাম, ঘোড়ার লেজ পাইলাম, লাগাম কই? নবী দাঁড়িয়ে মুবারক 2 ভাগ করে বললেন ধরো তোমাদের ঘোড়ার লাগাম। আমি এগুলা ঘোড়ার থেকে নিচ্ছি এই জন্যে যেটুকু আপনারা বুঝতে পারেন যে হাসানকে আর হুসাইনকে কেন 24 বছর ধরে বুড়িশ্বরে আলোচনা করা হয়, কেন সারা বাংলাদেশ সারা বিশ্বময় 10 মুহররম পালন করা হয়। ফকির যে ফকির সেও 10 মুহররম আসলে খুশি হয়ে যায়, ঠিক না বেরি বলেন না? শুধু 10 মুহররম হুসাইন কারবালা গেছেন এটা নয়, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটছে হিসাব করে তালাশ করে গিয়া লাগাইয়া দেখছে এটাই 10 মুহররম, এটা আশুরা।
মুসা তাওরাত এসছেন, হিসাব করে দেখছেন 10ই মুহররম। আইয়ুবের রোগ 18 বছর পরে শেফা হয়েছেন, হিসাব করে দেখছেন যেদিন শেফা হয়েছেন ওদিন মুহররমের 10 তারিখ। আদমের তাওবা কবুল হয়েছেন, হিসাব করে দেখছেন ওদিন মুহররমের 10 তারিখ। ইউনূস নবী মাছের পেট থেকে উগলিয়ে দিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাম আকাশে উঠলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। ঈসা রূহুল্লাহকে আসমানে তুলে নিলেন, সেদিন হল মুহররমের 10 তারিখ। আদম সফিউল্লাহ তাওবা কবুল হয়েছে মুহররমের 10 তারিখ। মুসা কালিমুল্লাহ কথা বলছে মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাম আকাশে উঠছেন মুহররমের 10 তারিখ। দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে এভাবে লোহাকে চিপ দিলে মাটির মতো গলিয়া পাত্তর বানাইতেন, আর পাতিল বানাইতেন, তলোয়ার বানাইতেন, ছুরি বানাইতেন। যেদিন এই ক্ষমতা দিয়েছেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররম গুলা সব বাদ যাইয়া এখন আমাদের মাঝে মুহররম চলে আসছে হুসাইনের কারবালা। এটা হলো স্মরণীয় না? ঠিক না? না মিথ্যা বললাম? এটা কি স্মরণীয়? চিরস্মরণীয়। কি চিরস্মরণীয়? নবীজি হুসাইনকে বলছেন, হুসাইন তুমি একদিন রক্তে রঞ্জিত হয়ে নানা নানা বলে চিৎকার দিবা। হুসাইন তখন বয়স 11। বলে যে না, সেদিনটা কোন দিন? বলে সামনে আসতেছে ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। ঠিক রাসূলুল্লাহর কথা কি মিলে গেল। 7 তারিখ অবরোধ করলেন, পানি অবরোধ। 8, 9 দুদিন যুদ্ধ চলল। 10 তারিখ হুসাইন কতল হয়ে গেল। 7 তারিখ পানি অবরোধ, 8 তারিখ যুদ্ধ শুরু, 9 তারিখ যুদ্ধ শুরু। মানুষ তো বুঝে না। 10 তারিখ হুসাইনের লাস্ট যুদ্ধ, আর শূন্য বলতে কিছুই নাই। হুসাইনের সঙ্গে লোকের সঙ্গে ছিল 83। কত? মুখস্থ করে নেন। কত? 83 জন। মহিলা, পুরুষ, বৃদ্ধ, আবাল, দুধ শিশু, মহিলা, যুবক, ছেলে বাপ, মা, বই, বাগিনা সব মিলে লোক হলো 83। কত? 83। ইমাম হুসাইনের 83 জন মুসলমানকে মারার জন্য এজিদ ইবনে জিহাদের মাধ্যম দিয়ে, ওবায়দুল্লাহ ইবনে জিহাদ ওর মাধ্যম দিয়ে শুধু একজন মুসলমানকে কতল করবে ভয়ে শূন্য পাঠাইছেন 20,000। কত হাজার? 20,000 শূন্য আসি। যখন টহল দিচ্ছে তখনও হুসাইন মুস্কি মুস্কি হাসে, তখনও মুস্কি মুস্কি হাসে। সাহেব মানে তুমি হাসতেছ কেন? কিছুক্ষণ পরে তোমার কথা না, আমি হাসতেছি অন্য কিছু দেখিয়ে। কি? এক পাহাড়ের উপরে আমার আব্বা, এক পাহাড়ে আমার মা, এক পাহাড়ে আমার নানা, এক পাহাড়ে আমার ভাই। 4টা পাহাড় থেকে 4 জন আমাকে ডাকতেছেন আর বলছেন আসাবরানি ইন্নী সাবারাকুমুল্লাহ, তুমি সবর ধরো, জয় তোমারই হবে, জয় তোমারই হবে। তোমার নাম কিয়ামত পর্যন্ত মুসলমান চুমা খাবে আর চোখে লাগাবে। ঠিক তাই হলো। বুড়ির যদি 23 বছর হয়, আরো তো বেশি লম্বা লম্বা দরবারা তো আছে। ফান্দক আছে না, শর্ষিনা আছে না, সোনাকান্দা আছে না, ফুলতলি আছে না, জৈনপুর আছে না, বদরপুর আছে না? কথা বলেন না কেন? এই দরবারগুলো কি পালন হয় কি হয় না? হয়। আহলে বাইতকে মহব্বত করা মানে খুদ নবীকে মহব্বত করা। রাসূলুল্লাহ বলছেন, যদি তোমরা তাদেরকে মহব্বত করো, তোমরা যেন আমাকে মহব্বত করলা। তোমরা যদি তাদেরকে গালি দাও, তোমরা যেন আমারে গালি দিলা। যারা আমারে গালি দিলা, হাসরের ময়দানে তাদের জন্য আমার সুপারিশ হারাম।
আমার হাতে কাউসার পান করা হারাম, আমি এদের চেহারা দেখা হারাম, ওরা আমার চেহারা দেখা হারাম। যারা আমার আহলে বাইতের প্রতি আঙ্গুল দেখাইয়া ইশারা করিয়া যদি নজর করে আমি ওদেরকে ঘৃণা করব। এখন আপনারা কোন পথে, ঘৃণার পথে না নবীর পথে? নবীর পথে। কি ভাই? নবীর পথে। আসতে বলেন, নবীর পথে, আহলে বাইতের পথে না নিজের মন গড়া মতে? না, আহলে বাইতের পথে। আহলে বাইতের গতি। এখন এটাকে নিয়ে আবার কিছু বাইসলামি শুরু হয়েছে, এগুলোও কয়ে যায়, নকলি বুঝবেন না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি চুল নাই, আশুরা আসলে হায় হোসান কইয়া পিঠের উপরে বেত্রাঘাত করা, গোড়া বানাইয়া দুলদুল সাজাইয়া গুন্ডুলি বানা। বুখারী সহিহ মুকাদ্দার, বুখারীর ভিতরে নবীজি বলছেন যারা এগুলা করবে তারা আমার উম্মত নয়। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন কারবালা প্রান্তে। আপনাকে ভবিষ্যৎ থেকে শুরু করে অভিগন্ধের ভিতরে হুসাইনের মহব্বতে কোন ব্যক্তি গলা ছুরি দিয়ে মারা গেছে? দেখান, একজন দেখাতে পারবেন যে আমি মহব্বত করি, আজকে এই দিনে এই সময় 10 মুহররম আশুরার 10 তারিখ হুসাইনের কল্লা কাটা হয়েছে, আমার কল্লা আমি রাখবো না। হাব্বনি ইউহিব্বুকুমুল্লাহু মান হাসানা ওয়াল হুসাইনা শিবাবানা বাইনা আহাদাকুমা ইন্নাল কতলা, আমি কতল হয়ে যাব, হুসাইনকে খুশি করব, এমন মহব্বত ওয়ালা নাই। ঠিক নেই বলেন না? আমাদের মহব্বতগুলো হলো মুখে মুখে, মহব্বতগুলো কি মুখে মুখে। এরপরে মাহফিল শেষ হইলে হয় সিন্নি, না হয় খিচুড়ি, না হয় বিরিয়ানি, না হয় এই কি রুটি হালুয়া, কথা বলেন না কেন, ইত্যাদি ইত্যাদি আছে কি নাই? খাওয়ানোর ব্যবস্থা আছে, খাওয়ানোর ব্যবস্থা আছে। আরে মিয়া, বুড়িশ্বরে মসজিদে যদি কোনো গরিব লোক, রিক্সাওয়ালা লোক যদি বলে আমি এটা মিলাদ শরীফ পড়ামু, তো ইমাম সাহেব মুয়াজ্জিন বলছে যে জিলাপি আনছেন নি? তো ইমাম সাহেব কয়, ইমাম সাহেবের রিক্সাওয়ালা কয় হুজুর 100 আছে, দুজনের বাগ করে নেন, জিলাপি আনি ন। যখন মুয়াজ্জিন বলছেন আমাদের পরে মিলাদ আছে, বুড়া থেকে জোয়ান ফলা পর্যন্ত মসজিদে কোনা কোনা চায়, ফোল্ডা আসেনি। কথা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন না কেন? নবীর কিয়াম আর মিলাদ কি জিলাফির মতো না কলবের মহব্বতের মতো? তার মহব্বতের মতো হলাম, জিলাপি খাওয়া হারাম নয়, সিন্নি খাওয়া হারাম নয়, সিন্নি করা হারাম নয়, আপনি খিচুড়ি খান হারাম নয়, হালুয়া রুটি খান হারাম নয়। ইবাদতের মাধ্যমে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হুসাইনকে স্মরণ করুন, 9-10 দুদিন রোজা রাখুন, ইস্তিগফার করুন, কোরআন তেলাওয়াত করুন, নবীর প্রতি সালাম পাঠান, হুসাইনের প্রতি সালাম পাঠান। এরপর আপনি একদম পেট টু গলা পর্যন্ত ভর্তি করে খান, সব আর সওয়াব। এখন জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবও নাই, এসাও নাই, 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই, 5 দিন নাই, 6 দিন নাই, 7 দিনের দিন জুমা গেছে। 7 দিনের দিন, কথা বলেন না কেন? 7 দিনের দিন জুমায় গেছে। জুমাটাও 2 রাকাত, কয় রাকাত? ইমাম সাহেব দিয়ে গই সাহেব কি কয়? আসেন এখন সভাপতি সেক্রেটারি, ইমাম সাহেব শেষ করে দেন, কথা কয় লেখা শেষ করে দেন। ইমামকে হুকুম দেওয়া মাকরু, ইমামকে হুকুম দিয়ে নামাজ পড়ানো কি মাকরু। ইমাম তার মর্জি মতো পড়বে। আল্লাহ কয় তোমাকে আমি 5 দিন ডাকলাম, দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাকলো, বান্দা তুমি আসলা না,
মসজিদে আসলা না, ঘরে নামাজে জানাজা দাঁড়াইলে না, দোকানে তুমি বিছনা পালাইলে না, অফিসে তুমি পড়লা না, নামাজ বাদ দিলা। ও বান্দা, দিনে ডাকছে 5 বার মুয়াজ্জিন, 12টা 1 মিনিট পরে ডাকবো আমি আল্লাহ। আমি নিজে ডাকি, আয় বান্দা আয়, নামাজ পড়স নাই, আয় মাফ, নামাজ পড়স নাই মাফ, শিরক করেছস মাফ, গুনাহ করেছস মাফ, এখন আয়, এখনই মাফ করব। তখন আমরা ঘুমাই, এখন এমন এক তাবিজ আমেরিকা, রাশিয়া, ইটালি, আর্জেন্টিনা, জাপান, জার্মান, চায়না, এমন এক তাবিজ আমাদের হাতে তুলে দিছে। মোবাইল তাবিজ, এই মোবাইল এটা পাইয়া কই মা, কই আল্লাহ, কই রসুল, ঠিক না বলেন না? কই রাত, কই দিন নাই, সময় নাই, এইভাবে চাল, খালি আঙ্গুল চালাই গেছে, ঠিক না বলেন না? মাটাকে বাদ খা, আর চুপ করো। শিক্ষক বলে লেখাপড়া করো, চুপ করেন স্যার, লেখাপড়া শেষ, ঠিক না বলেন না? এই মোবাইল আছে কি না? আছে। মোবাইল একখানে খারাপও না, একখানে ভালো না। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, শিকার আছে, ঠিক না বলেন না? তাহলে মোহাব্বত আগে, খাওয়া, কথা বলেন, মোহাব্বত আগে, খাওয়া পরে। আচ্ছা, আপু এলাকা দিই ছেলে মেয়ে বিয়ে করাবার সময় দেখা দুঃখী হয়নি? তাহলে বিয়ে করার আগে দেখে না পরে দেখে? হ্যাঁ, আগে দেখে যদি চয়েস হয় তখন বিয়ের প্রস্তাব হয়, ঠিক কিনা? বিয়ের প্রস্তাবের পরে মোহরানা সাবজেক্ট একটা আছে কিনা, স্বর্ণ গয়না কত ভরি আছে কিনা, কতগুলা ডাল মোহরা দিবে আছে কিনা, গেটের টাকা কত আছে কিনা, ওই গলায় মালা দিলে কত আছে কিনা, এগুলা সব কলমার আগে। এগুলা সব কি? বিয়ের কলমার আগের খরচ। ছেলে মেয়ে দেখছে, মেয়ে ছেলে দেখছে, এটাকে বলে আই লাভ ইউ, টু ইউ, এটা মোহব্বত। কি দোষ করছে? আজকে প্যালেস্টাইন তাকান, আসুরা বাদ দেন, প্যালেস্টাইন মার করে সন্তান দুধ পান করতেছে, ইসরায়েল শূন্য টান দিয়ে নিয়ে পায়ের উপর রেখে জব করে দিয়েছে। মা সন্তানের চিৎকার, মা সন্তানের রক্ত দেখে মা নিজের বুকে নিজে ছুরি মারিয়া মা আত্মহত্যা করেছে। কি অপরাধ ছিল আলিয়াসগড়ের, কি অপরাধ ছিল আলিয়াসগড়ের, কি অপরাধ ছিল হুসাইনের। হুসাইন বলছে আমি বয়াত গ্রহণ করব না, তবে আমি এজিদকে মানতে পারবো না, যেহেতু কোরআন এবং হাদিস দলিল সব বিরোধী কাজ করতেছে, আমি তাকে মানতে পারবো না। শুধু এটুকু, তোমরা শাসন করো, তোমরা দেশ চালাও, আমার কোনো অসুবিধা নাই, তবে আমাকে হয় মক্কায় যেতে দাও, না হয় মদিনায় যেতে দাও, আমরা চলে যাব, আমরা দাবি করব না, আমরা কোচ্চিন কালো ক্ষমতা দখল করব না। এরপরও ছাড়েন নাই, কারণ একটাই, যেদিন জন্ম নিয়েছে, আমার আগে বক্তা বয়ান করছে, আপনাকে বুঝাইছে, বুঝছেন কিনা জানি না। হুসাইন যখন জন্ম নেয়, উম্মুল ফজল মহিলা, আব্বাসের স্ত্রী, রাসূলুল্লাহ কোলে দিয়ে পর্দার আড়ালে গেলেন, আবার বের হয়ে আসলেন। হাত্তাল হিজাব রুয়াহু আরাহ। উম্মুল ফজল বলেন,
পর্দা সরাইয়া দেখলাম নবীজির নবুয়তির চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছেন। আর পানিগুলো কোন জায়গা পড়ছে? কোন দেন 24 বছর তো শুনছেন ওয়াজ। নবীর এই পানি, চোখের এই পানিগুলো যেদিন নবী হুসাইনকে প্রথম পাইয়া আজানে কামত দিয়া যখন তার ডাইন উনুনে রাখলেন, আর যখন চেহারার দিকে ছেয়া কাঁদতেছেন, এদিকে জিব্রিল কান্দে ডান পাশে, মিকাইল কান্দে বাম পাশে, ইসরাফিল কান্দে আকাশে, জমিনে কান্দে আল্লাহ ওলিরা, ইসমাক্কালা কান্দে, নবীর চোখের পানি। বরুণ বরিশালের মানুষ ওই পানিগুলা কোন জায়গায় গিয়েছে কইতে পারবেন না, কইতে পারবেন না। এই জন্যই ইতিহাস পড়া হয় না, শুনি শুনি ওয়াজ করা হয়। এখন কিতাব দেখে ওয়াজ করা হয় না, তো এখন মোবাইল দেখে দেখে ওয়াজ করা হয়, ল্যাপটপ সামনে নিয়ে ওয়াজ করা হয়, কাগজে কাগজে লিখে আনি ওয়াজ করা হয়। ঠিক এবারে বলেন না, এগুলো মুখস্থ বিদ্যা নয়, শিখতে হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাঁদছেন, আদহাকা কান্নাবুয়া, উম্মুল ফজল আব্বাসের স্ত্রী বলে, আমি ওয়ালানি ইসমাইলের রুইয়ার আইনে দুই চোখ ভরে দেখলাম, চোখের খোঁজা মারলাম না, দেখলাম হুসাইন নবীর কোলে শায়িত, আর হুসাইনের সিনা মোবারক থেকে নবীর পানি পড়ার সঙ্গে সঙ্গে দুই সিনার মধ্যখানে কলব আর রুহু আর সেল লতিফার মধ্যখান থেকে একটা নূরের ঝলক আসমানে উঠতেছে। আর সেই আসমানের নূরটাকে বেষ্টন দেওয়ার জন্য 70 লক্ষ ফেরেশতা উপরে, 70 লক্ষ ফেরেশতা নিচে, 70 লক্ষ ফেরেশতা ডাইনে, 70 লক্ষ ফেরেশতা বামে তাকবীর দিয়ে দিয়ে আল্লাহ দরবার নিয়ে চলছে। কি মনে করে হুসাইন? কি হুসাইন? হুসাইন জানে শহীদ হবে, নানা জানে শহীদ হবে, ফাতেমা জানে শহীদ হবে, আলী জানে শহীদ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন, হঠাৎ আলী এসে বললেন, রাসূল আপনি কাঁদেন কে? ও কাঁদতেছি তোমারই সন্তান, ইন্না ওয়ালাদিয়াল হুসাইন, আমার দহিত্রান্তি হুসাইন ইরাকের জমিনে ফোরাত নদীর উত্তর কন্যারে, উত্তর এবং পূর্ব কন্যার বরাবরে একটি জায়গার নাম কারবালা, ওই কারবালা প্রান্তে আমার হুসাইন শহীদ হবে। এই কথা বলছেন কারে? আলীকে। আল্লাহ রসুল জমিন থেকে চলে যাওয়ার পরে আলী গেলেন জঙ্গে চিফিন যুদ্ধের জন্য। যুদ্ধ করতে গিয়ে যখন কারবালা প্রান্ত দিয়ে রওনা করেছেন ঘোড়া, তখন ঘোড়ার দুইটা পাও সেখানে দাবিয়ে গেছেন। দাবি যাওয়ার পরে পটপট পটপট করে লাল রক্ত বের হয়ে আসছে। হায়দার আলী ইন্নী রাকিয়াল আলিয়ু বাদা মা ক্বালা। আলী কান্দি বললেন, ও এলাকার মানুষ, এই যে আমার ঘোড়ার পাও যে ডাবলো, এই জায়গাটার কি নাম? সঙ্গে সঙ্গে মানুষ বলল, আপনাকে চিনি না গো, এই জায়গাটার নাম কারবালা। ইন্না ওয়ালাদিয়াল হুসাইন ইউকাতিল আও ফাতারানি বিকালিল ফুরাতি লাহু ইয়াউমাল কারবালা। নবীর জবান শরীফের হাদিস, নবীর কথাগুলা হাদিস শরীফ। সাদা সাহাবী নবীর সামনে, নবী মিম্বরে বসে বলছেন যে মা তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু, হায়ের উপরে উল্টা পেশ, ফালাহু আজরু মিয়াতে শাহিদ। তোমরা একজন বদরের যুদ্ধে গিয়ে শহীদ হয়েছ, একজন শহীদের সব পেয়েছ।
আমার উম্মত পেটনার পাসাদের জমানায় দুনিয়ায় ভরপুর হয়ে যাবে, আমাকে রসুল মানবে না, আল্লাহকে আল্লাহ মানবে না, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, হাসান হুসাইন মানবে না, আহলে বাইত মানবে না, সাহাবী মানবে না, কোরআনে কিছু মানবে কিছু মানবে না, হাদিসের কিছু মানবে কিছু মানবে না। ওই সময় আমার কোনো উম্মত ঠেলা গাড়িওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, চাকরিওয়ালা হোক, ইংরেজি শিক্ষিত হোক, মৌলবী হোক, একটা সুন্নত যদি আমল করে কবরে আসতে পারে, তোমাদের মতো এরকম 100 শহীদের সওয়াব আমার উম্মতকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছি কিনা আমি? কথা বুঝছেন নি? তাহলে ওসে আর নিচে দিয়ে বসিরা একটু সুন্নতি বসা না বেসুন্নতি বসা বিচার আপনারা করেন। প্যান্ডেলের তলে বসা সুন্নত, এটা জান্নাতের বাগান, এটা কি? আর এটা সুন্নতি মিম্বার, স্টেজ নয়, এটা স্টেজ বললে ভুল হবে। সুন্নতি মিম্বার, নবীর সুন্নত, আর নিচে বসে বসে ওয়াজ শোনা সাহাবায়ে কেরামের সুন্নত। ওইটার নাম জান্নাত, এটার নাম মিম্বার। ওটার নাম কি? জোরে বলেন, সকলে বলেন। ওটার নাম, এটার নাম মিম্বার, সুন্নতি মিম্বার, নবীর মিম্বার। এই প্যান্ডেল দুই প্রকার হয়। এক প্যান্ডেল গানের বাজনা, এটা প্যান্ডেল, এটা ঠিক না? বেটি বলেন না, গানের ভিতরেও প্যান্ডেল এটা, মাইক এটা, স্টেজ এটা। ওইটা গুনাহ, এটা সওয়াব, ঠিক না? বেটি বলেন না। আচ্ছা, চুনও সাদা, দইও সাদা। চুন সাদা, দই সাদা। আচ্ছা, দুটোর সাদা কি অ্যাকশন আছে না রিয়েকশনও আছে? আছে কি না? এখন আমি যদি মনে করি 2 জন সাদা, 3 জন সাদা অত্তরে খাই, বাঁচবো না মরবো? জিব্বা থাকবো না খালাইব? তাহলে অ্যাকশন রিয়েকশন আছে কি নেই? ওটা গানের প্যান্ডেল, ওটা রিয়েকশন। আর এটা জান্নাতের বাগান, এটা অ্যাকশন। হোক মানুষ 4 জন, হোক মানুষ 10 জন, হোক মানুষ 100 জন, হোক মানুষ 1000, হোক মানুষ লাখ, একটা লোক যদি আল্লাহওয়ালা হয়, তার উসিলা আমাদের সকলে গুনাহ মাফ হয়ে যাবে। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী, কেমন নবী বুঝাইতাম। নবী চিনলেই হাসান হুসাইন চিনবেন, নবী না চিনলেই হাসান হুসাইনকে চিনার কোনো কায়দা নেই। হুসাইন আর হাসানের কানে আযান দিয়েছেন রসুল, আযান দিয়েছেন রসুল। হুসাইনের কানে আযান দিয়েছেন নবী। 7 দিন পরে আকিকা করেছেন নবী। মুখ কেটে দিয়েছেন নবী, কান সাফ করছেন নবী, কোলে নিয়েছেন নবী, নবীর গায়ে প্রস্রাব করেছেন হুসাইন আর হাসান। এই জন্য নাতিরা নানা এবং দাদার কোলে প্রস্রাব করা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ। আবার এটা মনে করি কালকে বসাই দিই না, খালি প্রস্রাব কর, হুজুর করছে সুন্নত। অটোমেটিক যেটা আসে এটা আর কি, অটোমেটিক যেটা আসে এটাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তিত্বের নাম। আল হাসান ওয়াল হুসাইন ইসমানি ফি রিয়াহিল জান্নাহ। নবী বলছেন হাসান আর হুসাইন 2 নাম জান্নাতি নাম। সুবহানাল্লাহ। এই নাম জাহিলিয়াতের যুগে কারোর কাছে ছিল না, এটা আমি রেখেছি। এখন প্রশ্ন হলো, রসুল কেমনে রাখছেন? হুসাইন জন্ম নেওয়ার 19 দিন আগে, হাসান জন্ম নেওয়ার 19 দিন আগে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিনা ওহী, জিবরিল ছাড়া ডাইরেক্ট নবীর কলবে আল্লাহ কথা বলতেছেন। নবী আপনার নাতি আসতেছে, আপনার নাতি আসতেছে, নাম রাখবেন হাসান। আপনার নাতি আসতেছে, নাম রাখবেন হুসাইন। আপনি এই 2 নাম রাখবেন।
আল্লাহ বলছেন, নবী রাখছেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, আমি হুসাইন, হুসাইন আমি, আমি হুসাইন, হুসাইন আমি, যেখানে হুসাইন সেখানে আমি। হাসান আর হুসাইনের ভিতরে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি মায়া করতেন হযরত হুসাইনকে। হুসাইন ছিলেন বড় জিদি, বড় জিদি, জিদ। সেদিন কো নানা মারা খুশি ঘোড়া কিনে জিতে, ঘোড়া কিনে দেয় না, ঘোড়া উঠে বড় শখ, একটু একটা ঘোড়া আনো না। নবীকে ঘোড়া কই পাই? আচ্ছা ঘোড়া আমি নিজে হয়ে গেলাম, দুজাহানের বাচ্চা, দুজাহানের বাদশা, বাদশা নূরে মুজাসসাম রসুল হাঁটু আর হাত জমিনে পেলে দিয়ে ঘোড়া হয়ে গেছেন। আর দোনো ভাইকে বলছেন, ফি ইজলিসিল মাকানি হাত্তা নবুওয়াত ফিল মুহরে, তোমরা আমার নবুয়তি মোহর উপরে বসে যাও। হুসাইন কয়, নানাজি ঘোড়া পাইলাম, ঘোড়া দুধতেও পারে, তবে ঘোড়ার লেজ নাই। লেজ কই? নবীজি পাগড়ি মুবারক 19 হাত, নবীর পাগড়ি কত হাত? 19 হাত। এখনো মদিনা শরীফে আছে 19 হাত পাগড়ি। 19 হাত পাগড়ি রাসূলুল্লাহ হাতে কামড়াইয়া পেটে তল দিয়া বাইর করে বলছে, হুসাইন, হাসান ধরো তোমাদের ঘোড়ার লেজ। হাসান বলে, না না, আমি তো বড় ভাই, সামনে বসলাম, ঘোড়ার লেজ পাইলাম, লাগাম কই? নবী দাড়ি মুবারক 2 ভাগ করে বললেন, ধরো তোমাদের ঘোড়ার লাগাম। আমি এগুলা ঘোড়ার থেকে নিচ্ছি এই জন্যে যেটুকু আপনারা বুঝতে পারেন যে হাসানকে আর হুসাইনকে কেন 24 বছর ধরে বুড়িশ্বরে আলোচনা করা হয়, কেন সারা বাংলাদেশ সারা বিশ্বময় 10 মুহররম পালন করা হয়। ফকিরনি যে ফকির, সেও 10 মুহররম আসলে খুশি হয়ে যায়, ঠিক না বেরি বলেন না? শুধু 10 মুহররম হুসাইন কারবালা গেছেন এটা নয়, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত ঘটনা ঘটছে হিসাব করে তালাশ করে গিয়া লাগাইয়া দেখছে, এটাই 10 মুহররম, এটা আশুরা। মুসার তাওরাত এসছেন, হিসাব করে দেখছেন 10 মুহররম। আইয়ুবের রোগ 18 বছর পরে শেফা হয়েছেন, হিসাব করে দেখছেন যেদিন শেফা হয়েছেন ওদিন মুহররমের 10 তারিখ। আদমের তাওবা কবুল হয়েছেন, হিসাব করে দেখছেন ওদিন মুহররমের 10 তারিখ। ইউনূস নবী মাছের পেট থেকে উগলিয়ে দিলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাম আকাশে উঠলেন, সেদিন ছিল মুহররমের 10 তারিখ। ঈসা রূহুল্লাহকে আসমানে তুলে নিলেন, সেদিন হল মুহররমের 10 তারিখ। আদম সফিউল্লাহ তাওবা কবুল হয়েছে মুহররমের 10 তারিখ। মুসা কালিমুল্লাহ কথা বলছে মুহররমের 10 তারিখ। ইদ্রিস আলাইহিস সালাম আকাশে উঠছেন মুহররমের 10 তারিখ। দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে এভাবে লোহাকে চিপ দিলে মাটির মতো গলিয়া পাথর বানাইতেন, আর পাতিল বানাইতেন, তলোয়ার বানাইতেন, ছুরি বানাইতেন। যেদিন এই ক্ষমতা দিয়েছেন সেদিন ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররম গুলা সব বাদ যাইয়া এখন আমাদের মাঝে মুহররম চলে আসছে হুসাইনের কারবালা। এটা হলো স্মরণীয় না? ঠিক না? না মিথ্যা বললাম? এটা কি স্মরণীয়? চিরস্মরণীয়। কি চিরস্মরণীয়? নবীজি হুসাইনকে বলছেন, হুসাইন তুমি একদিন রক্তে রঞ্জিত হয়ে নানা নানা বলে চিৎকার দিবা। হুসাইন তখন বয়স 11। বলে যে না, সেদিনটা কোন দিন? বলে সামনে আসতেছে ইয়াউমুল আশুরা, মুহররমের 10 তারিখ। ঠিক রাসূলুল্লাহর কথা কি মিলে গেল? 7 তারিখ অবরোধ করলেন, পানি অবরোধ। 8, 9 2 দিন যুদ্ধ চলল।
10 তারিখ হুসাইন কতল হয়ে গেল। 7 তারিখ পানি অবরোধ, 8 তারিখ যুদ্ধ শুরু, 9 তারিখ যুদ্ধ শুরু। মানুষ তো বোঝে না 10 তারিখ হুসাইনের লাস্ট যুদ্ধ, আর শূন্য বলতে কিছুই নাই। হুসাইনের সঙ্গে লোকের সঙ্গে ছিল 83, কত মুখস্থ করে নেন, কত 83 জন, মহিলা পুরুষ বৃদ্ধ আবাল, দুধ শিশু, মহিলা, যুবক, ছেলে, ছেলে বাপ, মা, বোন, বাগিনা সব মিলে লোক হলো 83, কত 83। ইমাম হুসাইনের 83 জন মুসলমানকে মারার জন্য এজিদ ইবনে জিহাদের মাধ্যম দিয়ে, ওবায়দুল্লাহ ইবনে জিহাদ ওর মাধ্যম দিয়ে শুধু একজন মুসলমানকে কতল করবে ভয়ে ভয়ে শূন্য পাঠাইছেন 20,000। কত হাজার? 20,000 শূন্য। আসি যখন টহল দিচ্ছে তখনও হুসাইন মুস্কি মুস্কি হাসে, তখনও মুস্কি মুস্কি হাসে। সাহেব মানে তুমি হাসতেছ কেন? কিছুক্ষণ পরে তোমার কথর না, আমি হাসতেছি অন্য কিছু দেখি। কি? এক পাহাড়ের উপরে আমার আব্বা, এক পাহাড়ে আমার মা, এক পাহাড়ে আমার নানা, এক পাহাড়ে আমার ভাই। 4টা পাহাড় থেকে 4 জন আমাকে ডাকতেছেন আর বলছেন আসাবরানি ইন্নী সাবারাকুমুল্লাহ, তুমি সবর ধরো, জয় তোমারই হবে, জয় তোমারই হবে। তোমার নাম কিয়ামত পর্যন্ত মুসলমান চুমা খাবে আর চোখে লাগাবে। ঠিক তাই হলো। বুড়ির যদি 23 বছর হয়, আরো তো বেশি লম্বা লম্বা দরবার তো আছে। ফান্দক আছে না, শর্ষিনা আছে না, সোনাকান্দা আছে না, ফুলতলি আছে না, জৈনপুর আছে না, বদরপুর আছে না, কথা বলেন না কেন? এই দরবারগুলো কি পালন হয় কি হয় না? হয়। আহলে বাইতকে মহব্বত করা মানে খুদ নবীকে মহব্বত করা। রাসূলুল্লাহ বলছেন যদি তোমরা তাদেরকে মহব্বত করো, তোমরা যেন আমাকে মহব্বত করলা। তোমরা যদি তাদেরকে গালি দাও, তোমরা যেন আমারে গালি দিলা। যারা আমারে গালি দিলা, হাসরের ময়দানে তাদের জন্য আমার সুপারিশ হারাম, আমার হাতে কাউসার পান করা হারাম, আমি এদের চেহারা দেখা হারাম, ওরা আমার চেহারা দেখা হারাম। যারা আমার আহলে বাইতের প্রতি আঙ্গুল দেখাইয়া ইশারা করিয়া যদি নজর করে, আমি ওদেরকে ঘৃণা করব। এখন আপনারা কোন পথে? ঘৃণার পথে না নবীর পথে? নবীর পথে। কি ভাই? নবীর পথে। আসতে বলেন নবীর পথে, আহলে বাইতের পথে, না নিজের মন গড়া মতে? না, আহলে বাইতের পথে। আহলে বাইতের গতি। এখন এটাকে নিয়ে আবার কিছু বাইসলামি শুরু হয়েছে, এগুলোও কয়ে যায়, নকলি বুঝবেন না। নামাজ নাই, রোজা নাই, দাড়ি চুল নাই, আশুরা আসলে হায় হোসান কইয়া পিঠের উপরে বেত্রাঘাত করা, গোড়া বানাইয়া দুল দুল সাজাইয়া গুন্ডুলি বানা। বুখারী সহিহ মুকাদ্দার বুখারীর ভিতরে নবীজি বলছেন যারা এগুলা করবে, যারা এগুলা করবে তারা আমার উম্মত নয়। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, শহীদ হয়ে গেছেন কারবালা প্রান্তে। আপনাকে ভবিষ্যৎ থেকে শুরু করে অভিগন্ধের ভিতরে হুসাইনের মহব্বতে কোন ব্যক্তি গলা ছুরি দিয়ে মারা গেছে? দেখান, একজন দেখাতে পারবেন যে আমি মহব্বত করি? আজকে এই দিনে, এই সময় 10 মুহররম, আশুরার 10 তারিখ হুসাইনের কল্লা কাটা হয়েছে, আমার কল্লা আমি রাখবো না। হাব্বুনি ইউহিব্বুকুমুল্লাহু মান হাসানা ওয়াল হুসাইনা শিবাবানা বাইনা আহাদাকুমা ইন্নাল কতলা। আমি কতল হয়ে যাব, হুসাইনকে খুশি করব, এমন মহব্বত ওয়ালা নাই। ঠিক না বাড়ি বলেন না? আমাদের মহব্বতগুলো হলো মুখে মুখে। মহব্বতগুলো কি? মুখে মুখে।
এরপরে মাহফিল শেষ হইলে হয় সিন্নি, না হয় খিচুড়ি, না হয় বিরিয়ানি, না হয় এই কি কয় রুটি হালুয়া, কথা বলেন না কেন, ইত্যাদি ইত্যাদি আছে কি নাই? খাওয়ানোর ব্যবস্থা আছে, খাওয়ানোর ব্যবস্থা আছে। আরে মিয়া বুড়িশ্বরে মসজিদে যদি কোনো গরিব লোক রিক্সাওয়ালা লোক যদি বলে আমি এটা মিলাদ শরীফ পড়ামু, তো ইমাম সাহেব মুয়াজ্জিন বলছে যে জিলাপি আনছেন নি, তো ইমাম সাহেব কয়, ইমাম সাহেবের রিক্সাওয়ালা কয় হুজুর 100 আছে, দুজনের ভাগ করে নেন, জিলাপি টিলাপি আনি ন। যখন মুয়াজ্জিন বলছেন আমাদের পরে মিলাদ আছে, বুড়া থেকে জোয়ান ফলা পর্যন্ত মসজিদে কোনায় কোনায় চায় ফোল্ডা আসেনি। কথা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন না কেন? নবীর কিয়াম আর মিলাদ কি জিলাফির মতো না কলবের মহব্বতের মতো? তার মহব্বতের মতো হলাম জিলাপি নয়, সিন্নি খাওয়া হারাম নয়, সিন্নি করা হারাম নয়, আপনি খিচুড়ি খান হারাম নয়, হালুয়া রুটি খান হারাম নয়। ইবাদতের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে হোসাইনকে স্মরণ করুন, 9-10 দুদিন রোজা রাখুন, ইস্তিগফার করুন, কোরআন তেলাওয়াত করুন, নবীর প্রতি সালাম পাঠান, হোসাইনের প্রতি সালাম পাঠান। এরপর আপনি একদম পেট টু গলা পর্যন্ত ভর্তি করে খান, সব আর সওয়াব। এখন জোহরের নামাজও নাই, আসরের নামাজও নাই, মাগরিবও নাই, এসাও নাই, 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন নাই, 4 দিন নাই, 5 দিন নাই, 6 দিন নাই, 7 দিনের দিন জুমা গেছে। 7 দিনের দিন, কথা বলেন না কেন? 7 দিনের দিন জুমায় গেছে। জুমাটাই 2 রাকাত, কয় রাকাত? ইমাম সাহেব যে গই সাহেব কি কয়, আসলে এখন সভাপতি সেক্রেটারি, ইমাম সাহেব শেষ করে দেন, কথা কয় না, শেষ করে দেন। ইমামকে হুকুম দেওয়া মাকরু, ইমামকে হুকুম দিয়ে নামাজ পড়ানো কি মাকরু। ইমাম তার মর্জি মতো পড়বে। আল্লাহ কয় তোমাকে আমি 5 দিন ডাকলাম, দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাকলো, বান্দা তুমি আসলা না, মসজিদে আসলা না, ঘরে নামাজে জানাজা দাঁড়াইলে না, দোকানে তুমি বিছনা পালাইলে না, অফিসে তুমি পড়লা না, নামাজ বাদ দিলা। ও বান্দা, দিনে ডাকছে 5 বার মুয়াজ্জিন, 12টা 1 মিনিট পরে ডাকবো আমি আল্লাহ, আমি নিজে ডাকি, আয় বান্দা আয়, নামাজ পড়স নাই আয়, মাফ, নামাজ পড়স নাই মাফ, শিরক করেছস মাফ, গুনাহ করেছস মাফ, এখন আয়, এখনই মাফ করব। তখন আমরা ঘুমাই, তখন আমরা ঘুমাই। এখন এমন এক তাবিজ আমেরিকা, রাশিয়া, ইটালি, আর্জেন্টিনা, জাপান, জার্মান, চায়না, এমন এক তাবিজ আমাদের হাতে তুলে দিছে, মোবাইল তাবিজ। এই মোবাইল এটা পাইয়া কই মা, কই আল্লাহ, কই রসুল, ঠিক না ভাই বলেন না? কই রাত, কই দিন নাই, সময় নাই, এইভাবে চাও, খালি আঙ্গুল চালাই গেছে, ঠিক না ভাই বলেন না? মাটাকে বাদ খা, আর চুপ করো। শিক্ষক বলে লেখাপড়া করো, চুপ করেন স্যার, লেখাপড়া শেষ, ঠিক না ভাই বলেন না? এই মোবাইল আছে কি না? আছে। মোবাইল একখানে খারাপও না, একখানে ভালো না। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। মোবাইলের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু দেখার আছে, শিকার আছে, ঠিক না ভাই বলেন না? তাহলে মোহাব্বত আগে, খাওয়া, কথা বলেন, মোহাব্বত আগে, খাওয়া পরে।
আচ্ছা, আপু এলাকাতেই ছেলে মেয়ে বিয়ে করাবার সময় দেখা দুঃখী হয়নি? তাহলে বিয়ে করার আগে দেখে না পরে দেখে? হ্যাঁ, আগে দেখে যদি চয়েস হয় তখন বিয়ের প্রস্তাব হয়, ঠিক না? বিয়ের প্রস্তাবের পরে মোহরানা সাবজেক্ট একটা আছে কিনা, স্বর্ণ গয়না কত ভরি আছে কিনা, কতগুলা ডাল মোহরা দিবে আছে কিনা, গেটের টাকা কত আছে কিনা, ওই গলাইতে মালা দিলে কত আছে কিনা, এগুলা সব কলমার আগে। এগুলা সব কি বিয়ের কলমার আগের খরচ। ছেলে মেয়ে দেখছে, মেয়ে ছেলে দেখছে, এটাকে বলে আই লাভ ইউ, মানে টু ইউ, টু ইউ। হ্যাঁ, এটা মহব্বত। কি দোষ করছে? আজকে প্যালেস্টাইন তাকান, আসুরা বাদ দেন, প্যালেস্টাইন মার করে সন্তান দুধ পান করতেছে, ইসরায়েল শূন্য টান দিয়ে নিয়ে পায়ের উপর রেখে জব করে দিয়েছে। মা সন্তানের চিৎকার, মা সন্তানের রক্ত দেখে মা নিজের বুকে নিজে ছুরি মারিয়া মা আত্মহত্যা করেছে। কি অপরাধ ছিল আলিয়াসগড়ের? কি অপরাধ ছিল আলিয়াসগড়ের? কি অপরাধ ছিল হুসাইনের? হুসাইন বলছে আমি বয়াত গ্রহণ করব না, তবে আমি এজিদকে মানতে পারবো না, যেহেতু কোরআন এবং হাদিস দলিল সব বিরোধী কাজ করতেছে, আমি তাকে মানতে পারবো না। শুধু এটুকু, তোমরা শাসন করো, তোমরা দেশ চালাও, আমার কোনো অসুবিধা নাই, তবে আমাকে হয় মক্কা যেতে দাও, না হয় মদিনায় যেতে দাও। আমরা চলে যাব, আমরা দাবি করব না, আমরা কচ্ছিন কালো ক্ষমতা দখল করব না। এরপরও ছাড়েন নাই, কারণ একটাই, যেদিন জন্ম নিয়েছে, আমার আগে বক্তা বয়ান করছে, আপনাকে বুঝাইছে, বুঝছেন কিনা জানি না। হুসাইন যখন জন্ম নেয়, উম্মুল ফজল মহিলা, আব্বাসের স্ত্রী, রাসূলুল্লাহ কোলে দিয়ে পর্দার আড়ালে গেলেন, আবার বের হয়ে আসলেন। হাত্তাল হিজাব রুয়াহু আরাহ। উম্মুল ফজল বলেন, পর্দা সরাইয়া দেখলাম নবীজির নবুয়তির চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছেন। আর পানিগুলো কোন দেখা পড়ছে? কোন দেন 24 বছর তো শুনছেন ওয়াজ। নবীর এই পানি, চোখের এই পানিগুলো যেদিন নবী হুসাইনকে প্রথম পাইয়া আজান একামত দিয়া যখন তার ডাইন উনুনে রাখলেন, আর যখন চেহারার দিকে ছেয়া কাঁদতেছেন, এদিকে জিবরিল কান্দে ডান পাশে, মিকাইল কান্দে বাম পাশে, ইসরাফিল কান্দে আকাশে, জমিনে কান্দে আল্লাহ ওলিরা, ইসমাক্কালা কান্দে, নবীর চোখের পানি। বরুণ বরিশালের মানুষ ওই পানিগুলা কোন জায়গায় গিয়েছে কইতে পারবেন না, কইতে পারবেন না। এই জন্যই ইতিহাস পড়া হয় না, শুনি শুনি ওয়াজ করা হয়। এখন কিতাব দেখে ওয়াজ করা হয় না, তো এখন মোবাইল দেখে দেখে ওয়াজ করা হয়, ল্যাপটপ সামনে নিয়ে ওয়াজ করা হয়, কাগজে লিখিয়ে নিয়ে ওয়াজ করা হয়। ঠিক না ভাই? বলেন না? এগুলো মুখস্থ বিদ্যা নয়, শিখতে হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাঁদছেন, আদহাকা কান্নাবুয়া, উম্মুল ফজল আব্বাসের স্ত্রী বলে, আমি ওয়ালানি ইসমাইলের রুইয়ার আইনে দুই চোখ ভরে দেখলাম, চোখের খোঁজা মারলাম না, দেখলাম হুসাইন নবীর কোলে শায়িত, আর হুসাইনের সিনা মোবারক থেকে নবীর পানি পড়ার সঙ্গে সঙ্গে দুই সিনার মধ্যখানে কলব আর রুহু আর সেল লতিফার মধ্যখান থেকে একটা নূরের ঝলক আসমানে উঠতেছে, আর সেই আসমানের নূরটাকে বেষ্টন
দেওয়ার জন্য 70 লক্ষ ফেরেশতা উপরে, 70 লক্ষ ফেরেশতা নিচে, 70 লক্ষ ফেরেশতা ডাইনে, 70 লক্ষ ফেরেশতা বামে তাকবীর দিয়ে দিয়ে আল্লাহ দরবার নিয়ে চলছে। কি মনে করে হুসাইন? কি হুসাইন? হুসাইন জানে শহীদ হবে, নানা জানে শহীদ হবে, ফাতেমা জানে শহীদ হবে, আলী জানে শহীদ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। হঠাৎ আলী এসে বললেন, রসুল আপনি কাঁদেন কে? ও কাঁদতেছি তোমারই সন্তান ইন্না ওয়ালাদিয়াল হুসাইন, আমার দহিত্রন্তি হুসাইন ইরাকের জমিনে ফোরাত নদীর উত্তর কন্যারে, উত্তর এবং পূর্ব কন্যার বরাবরে একটি জায়গার নাম কারবালা, ওই কারবালা প্রান্তে আমার হুসাইন শহীদ হবে। এই কথা বলছেন কারে? আলীকে। আল্লাহ রসুল জমিন থেকে চলে যাওয়ার পরে আলী গেলেন জঙ্গে চিফিন যুদ্ধের জন্য। যুদ্ধ করতে গিয়ে যখন কারবালা প্রান্ত দিয়ে রওনা করেছেন ঘোড়া, তখন ঘোড়ার দুইটা পাও সেখানে ডাবিয়ে গেছেন। ডাবি যাওয়ার পরে বটবট বটবট করে লাল রক্ত বের হয়ে আসছে। হায়দার আলী ইন্নী রাকিয়াল আলিয়ু বাদা মা ক্বালা। আলী কান্দি বললেন, ও এলাকার মানুষ, এই যে আমার ঘোড়ার পাও যে ডাবলো, এই জায়গাটার কি নাম? সঙ্গে সঙ্গে মানুষ বলল, আপনাকে চিনি না গো, এই জায়গাটার নাম কারবালা। ইন্না ওয়ালাদিয়াল হুসাইন ইউকাতিল আও ফাতারানি বিকালিল ফুরাতি লাহু ইয়াউমাল কারবালা। নবীর জবান শরীফের হাদিস, নবীর কথাগুলো হাদিস শরীফ।